হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো Epson L3110 যে প্রিন্টারটি আছে, এই প্রিন্টারটির কিভাবে রিসেট করবেন এবং কোন সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি আপনারা করতে পারবেন এবং কোথা থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আমি এই ভিডিওটিতে সেটা দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রিন্টারের ওপরে যে বাটনগুলো থাকে, বাটনের ওখানে যে পাওয়ারের সিগন্যাল, ইঙ্কের সিগন্যাল এবং পেপারের যে সিগন্যাল আছে, এই তিনটা আলোই জ্বলছে এবং বন্ধ হচ্ছে। তো এখন যেটা আপনাদের করতে হবে, এই প্রিন্টারটি রিসিভ করতে হলে প্রিন্টারের যে সফটওয়্যারটি প্রয়োজন, সেই সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, যেইভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আমি অন্য একটি পিসি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড করার পর সফটওয়্যারটি কিভাবে সেটআপ করতে হবে, সেটআপ করার পরে আপনারা প্রিন্টারটি রিসেট করতে পারবেন। তো আমি সফটওয়্যারটি ডাউনলোড করছি। তো বন্ধুরা, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমি এখানে যে অ্যাড্রেসটি দিয়েছি, আপনারা ডিসক্রিপশানে এই অ্যাড্রেসটি পেয়ে যাবেন। আপনারা ওই অ্যাড্রেসের পরে ক্লিক করলে এরকম একটি সেকেন্ড ট্যাব তৈরি হবে এবং এই ডাউনলোড পেজটি সেখানে থাকবে। আপনারা এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো একটু সময় নিচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটি এই যে ডাউনলোড হচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার সফটওয়্যারটি ওপেন করবেন। করার পর বা আমি কিভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি সফটওয়্যারটি ডেস্কটপের পরে রাখছি আপনাদের বোঝার জন্য। এরপরে রাইট বাটন ক্লিক করে স্ট্যাক হেয়ার করবেন। করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটি আপনারা যে সফটওয়্যার এখানে যে লেখাটা আছে Epson L3110 এর, এটা কপি করবেন, করে এখানে পেস্ট করবেন, করে ওকে করবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে যে ফোল্ডারটি আছে, সফটওয়্যার ফোল্ডারটি, এই যে এর ভেতরে সফটওয়্যার আছে। এটাকে আবার রাইট বাটন ক্লিক করে স্ট্যাক হেয়ার, এই যে সফটওয়্যারের যে দুটা ফোল্ডার শো করছে, এই দুইটা ফোল্ডার হচ্ছে সফটওয়্যারের ফোল্ডার। আপনারা প্রথমে এই সফটওয়্যারের ফোল্ডারটি বাইরে বের করে রাখবেন। এবার ওপেন করার পর সফটওয়্যারটি ওপেন করলে যদি এরকম মেসেজ শো করে, এই যে হার্ডওয়্যার আইডিটা, আপনাদের পিসিতে হয়তো অন্যরকম আইডি আসতে পারে। তো এই আইডিটা কপি করে আপনারা যে কোনো একটি নোটপ্যাডে কপি করে রাখবেন। তো আমি একটি নোটপ্যাড ওপেন করছি। এই নোটপ্যাডে আমি আইডিটা কপি করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে আইডিটা আছে, আপনাদের পিসিতে অন্যরকম আসতে পারে। আপনারা ওই আইডিটা টাইপ করে রাখবেন এখানে, রেখে সবকিছু ক্লোজ করে দিবেন। দিয়ে দ্বিতীয় যে ফোল্ডারটি আছে, কি জেনের যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি ওপেন করবেন। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এই যে এখানে লাইসেন্স করতে হবে। তো প্রথমে যেটা করবেন, লাইসেন্স ম্যানেজারে আসবেন। আসার পর অ্যাড লাইসেন্স, এবার এই আইডিটা কপি করবেন। কপি করে এই যে হার্ডওয়্যার আইডি এখানে পেস্ট করবেন। উপরে যে দুইটা অপশন আছে, এখানে কোম্পানিতে যে কোনো নাম দিতে পারেন, কাস্টমারে যে কোনো নাম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আমার মতো করে দিচ্ছি। তারপর সেভ করবেন। ক্রিয়েট লাইসেন্স কি, ওকে। এবার ক্লোজ করে দিবেন। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে।
এই ফোল্ডারটি। তো এর ভিতরে যে ফাইলটা আছে এই ফাইলটা কপি করে এর ভিতরে ছেড়ে দেবেন, দেওয়ার পর সফটওয়্যারটি ওপেন করবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পরে ওকে করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ওপেন হয়েছে। এবার কিভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি।